আজকে যে রেস্টুরেন্টটার বাইরে দাঁড়িয়ে আছি, এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই সাবস্ক্রাইবার্স রিকমেন্ডেড। মাল্টিপল সাবস্ক্রাইবার এই রেস্টুরেন্টটা কভার করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। তো তোমাদের কমেন্টগুলো পড়ি এবং আজকে যে এখানে এসেছি এটা কিন্তু তারই নমুনা। কোথায় আছি? ম্যান্ডারিন রেস্টুরেন্ট, শরৎ বোস রোড। আমি যেভাবে এসেছি সেই বিবরণ তোমাদের কাছে দিয়ে দিই। আমি কালীঘাট মেট্রো স্টেশনে নেমেছি, সেখান থেকে অটো নিয়ে এসেছি দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্কে অটো থেকে নেমে ডান দিকে হাঁটতে হবে বেশ কিছুটা দূর। একটা পেট্রোল পাম্প আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, ঠিক তার গাই ম্যান্ডারিন রেস্টুরেন্ট। এই হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প এবং ঠিক তার গাই আমাদের আজকের গন্তব্য ম্যান্ডারিন রেস্টুরেন্ট। ভেতরে তো যাবোই, খাওয়া দাওয়া তো হবেই, কিন্তু তার আগে ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো সেরে নিই। তোমাদের কাছে যে রিকোয়েস্টটা বারবার রাখি, টু ওয়াচ দ্য ভিডিও টু দ্য ভেরি এন্ড, তাহলে পরে সমস্ত রকম তথ্য ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তারপর যদি ভালো লাগে ভিডিওটা, বেস্ট অন ইটস মেরিট, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলের। নইলে পরে কিন্তু আমার কথা বাদ দাও, কোনোদিনই কোনো ক্রিয়েটারের কিছু হতে পারবে না। তোমাদের সাপোর্টটা কিন্তু অবশ্যম্ভাবী। এবং যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করাটা আমার জন্য খুব জরুরি। নিজেকে একটা টার্গেট দিয়েছি, তোমরা প্লিজ হেল্প করো। এবং সাবস্ক্রিপশনের সঙ্গে সঙ্গে পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো কারণে ভিডিওটা তোমাদের অপছন্দ লাগে, কোনো কিচ্ছু করবার দরকার নেই, ডিসলাইক করবে, বেরিয়ে যাবে। কিন্তু চলো এখন ভেতরে যাই। চলে এসেছি ম্যান্ডারিনের ভেতরে, বসে আছি। ওয়াশরুমটা ইউজ করলাম, অলদো আর লিটল স্মল বাট ভেরি নিট অ্যান্ড টাইডি। কোনো রকম বাজে অর্ডার নেই, সো দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। যেটা নেগেটিভ সেটা বলছি, এই যে টেবিলের ওপর তোমরা দেখছো ইয়েলো ক্লথ, এটা একটুখানি ময়লা আছে। সোমবার থেকে রবিবার রেস্টুরেন্টটা প্রত্যেকদিন খোলা। টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10:30 অবধি। সাউথ কলকাতায় আগে তো অনেকবারই এসেছি, অনেক রেস্টুরেন্ট কভার করেছি। দেখা যাক যে এটা সাউথ কলকাতায় সেরা চাইনিজ রেস্টুরেন্ট শিরোপা পায় কি পায় না। আর হ্যাঁ, ওই যে সিঁড়ি দেখছো, ওপরেও সিটিং এরিয়া আছে। নিচের তলাটা যখন ভর্তি হয়ে যায় তখন ওপরটা অ্যাক্সেসেবল হয়। প্রত্যেকটা টেবিলেই কিন্তু তোমরা চিলি ভিনেগার, চিলি সস পেয়ে যাবে, সয়া সস, সল্ট অ্যান্ড পেপার, অনেকগুলো ফোর্ক স্পুন রয়েছে, ন্যাপকিনস রয়েছে। আমাদের অর্ডার চলে এসছে। এটা হচ্ছে ম্যান্ডারিন স্পেশাল ফ্রাইড রাইস, এটা ফুল প্লেট। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে এগ, চিকেন, প্রন, মাশরুম। এগটা তো উপরে দেখতেই পাচ্ছ। এটা আমি অর্ডার করেছি সাংহাই ফিশ। এখানে 8 পিস রয়েছে, সেমি গ্রেভি করে বানাতে বলেছিলাম, যাই হোক গ্রেভিটা একটু বেশি রয়েছে। বাট যেটা পজিটিভ সাইন সেটা হচ্ছে এটা কিন্তু ভেটকি। যদি বাসা হতো আমি অর্ডার করতামই না, তোমরা জানো আমাকে। আর এইটা হচ্ছে ম্যান্ডারিন স্পেশাল চিলি চিকেন ড্রাই, সসের মধ্যে টস করা, ক্যাপসিকাম, পেঁয়াজ দেওয়া। এটা আমি হাফ প্লেট নিয়েছি, 8 পিস থাকে। এখানে কিন্তু হাফ প্লেট, ফুল প্লেটের অপশন তোমরা পেয়ে যাবে। দামগুলো একটুখানি বাড়ার দিকে আছে, ওর জন্যই বোধহয় এরকম একটা জিনিস করা রয়েছে ব্যবস্থা, যে ফুল প্লেট এবং হাফ প্লেট। তবে পরিমাণ তো ভালোই দিয়েছি। ম্যান্ডারিন স্পেশাল রাইসটার প্রথমে একটু এমনি খাবো। এরকম খুব বড় সাইজের শ্রিম্প দেওয়া। নর্মালি কিন্তু ফ্রাইড রাইসে এত বড় সাইজের আমরা চিংড়ি মাছ পাই না। মাশরুম রয়েছে ভেতরে। আচ্ছা, এটা তো চিকেন গেল না, এটাও প্রন। এই যে মাশরুম, বাবা চিংড়ি মাছ তো ভরে ভরে দিয়েছে। আর এই যে চিকেন, সো ইটস আ ভেরি প্রমিসিং সাইন। এর ভেতরে আর কোনো ভেজিস আছে কিনা আপাতত আমি বুঝতে পারছি না, বাট লেটস টেক দ্য ফার্স্ট স্পুন। রাইসটা কিন্তু লং গ্রেন্ড না, নর্মাল রাইসে আমি বলবো। আর আমি জানি না তোমরা দেখে বুঝতে পেরেছো কিনা, একটুখানি স্টিকি আছে, ঠিক আছে, ঝরঝরে আছে বাট একটু স্টিকিও রয়েছে। যেটা সবথেকে বড় পজিটিভ সেটা হচ্ছে প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে ভরে ভরে প্রোটিন পড়ছে। হয় চিকেন পড়ছে, নয় প্রন পড়ছে। দ্যাট ইজ জাস্ট অ্যামেজিং। আর্টিফিশিয়াল ফ্লেভারিং পুরো মাত্রায় দিয়েছে। হতে পারে এমএসজি, যেটা সম্ভাবনা সবথেকে বেশি, আজিনোমোটো, চিকেন স্টকও দিতে পারে। বাট ইট ইজ ভেরি টেস্টি, একদম দেশি চাইনিজ কোচের খেতে, স্ট্রিট স্টাইল। ফ্লেভার প্রোফাইলটা খুব একটা সফিস্টিকেটেড নয়, বাট দেন আই ডোন্ট কেয়ার। প্রপারলি সিজেন্ড, নুনটা টু দ্য পয়েন্ট, খেতে কিন্তু খুবই ভালো। এবং যতটা পরিমাণ এনারা দিয়েছেন, যে প্রাইস এনারা চার্জ করছেন, আমার মনে হয় সেটা জাস্টিফাইড। খাবার যখন ভালো হয় সেটাই কিন্তু কথা বলে, এই ক্ষেত্রে সেটাই হচ্ছে। ফ্রাইড রাইসটা কিন্তু একদম মাঠে বেড়ে চক্কা, খুব ভালো। আমার খাবার সেরা ফ্রাইড রাইস আমি এখনও বলবো হাটারি ফ্রাইড রাইসটা, যেটা হাটারি স্পেশাল ফ্রাইড রাইস। বাট দিস ইজ অলসো ভেরি গুড। এটা কিন্তু সেকেন্ড পিস দেওয়া যেতেই পারে। এবারে খাবো ম্যান্ডারিন স্পেশাল চিলি চিকেন। পেঁয়াজ দেওয়া রয়েছে, শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, ক্যাপসিকাম দেওয়া রয়েছে। বাট প্রথমে চিকেনের একটা এমনি বাইট নেব। সাইজগুলো কিন্তু খুব একটা বড় নয়। হাফ প্লেটে এরকম সাইজের চিকেন তোমরা 8 পিস পাবে। এটা আমি কি খেলাম? আমি যদি ফ্রাইড রাইসটা খেয়ে বলে থাকি মাঠের বাইরে ছক্কা, চিকেনের আইটেমটা শহরের বাইরে ছক্কা। ওপরে একটা হালকা, খুব হালকা ক্রিস্পি ক্রাঞ্চি কোটিং রয়েছে, যেটা কিনা এখানে বসে খেলেই তোমরা টের পাবে। বাড়িতে নিয়ে গেলে হয়তো টের পাবে না।
সেটা তো এস্টাবলিশমেন্টের ফল্ট নয়, অসাধারণ খেতে। চিকেনটা জাস্ট নেক্সট লেভেল সফট আর ময়েস্ট। ভাই যারা যারা রেকমেন্ড করেছিলে, মাই হার্ট ফেল্ট গ্র্যাটিটিউড। অসম্ভব ভালো খেতে চিকেনের ডিশটা, অসম্ভব ভালো খেতে। যে ওয়েটার ভাই আমাকে সার্ভ করলেন তাকেও আমি কুর্নিশ জানাবো যে আইটেমটা আমাকে সাজেস্ট করেছিলেন। ইটস ভেরি গুড, ভেরি টেস্টি, ভেরি ডিলিশিয়াস। খুব একটা ঝাল নয়, প্রপারলি সিজন, লিটারালি হোল মাউথ ইজ স্যালাইভেটিং, সো গুড। দ্য অনলি রিগ্রেট আই হ্যাভ ইজ কেন এটা আমি ফুল প্লেট অর্ডার করলাম না। দিস ইজ জাস্ট নেক্সট লেভেল গুড। এবার একটুখানি ভেজিসগুলোও খাই অ্যালং উইথ সাম চিলি অফকোর্স। এই জন্য নিচে লঙ্কাটা রয়েছে, লঙ্কা রয়েছে আর সুজয় খাবে না তাও কি হয়। ভেজিসগুলো এখনও একদম ক্রিস্পি ক্রাঞ্চি আছে, যেরকম থাকা উচিত। তাদের টেস্টও এনহ্যান্স হয়, আলাদা টেক্সচারও অ্যাড করে, প্লাস ভেজিসের মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালু সেগুলো ইনট্যাক্ট থাকে। চিকেনটার মধ্যে আমি কোনো খুঁত পাচ্ছি না, একদম মানে ফাটাফাটি বানিয়েছে। এইটা দিয়ে রাইসের একটা বাইট তো নিতে হবেই, সুজয় ক্রনিকল স্টাইল জম্পেশ একটা বাইট হবে। চিকেন থেকে একটা হালকা মিষ্টতা পাচ্ছি, একটা হালকা ট্যাঙ্গিনেস পাচ্ছি। যখন রাইস দিয়ে খেলাম ফ্লেভারটা এলিভেটিভ হলো। চিকেনের ডিশটা নিয়ে যত প্রশংসা করবো তত কম। এটা নিয়ে যদি আমাকে গুণগান গাইতে হয় তাহলে কবিতা লিখতে হবে, সেরকম ব্যাপার। অ্যামেজিং। আচ্ছা তোমরা আমাকে জানো, আমাকে তো এই এক্সপেরিমেন্টটা করতেই হবে। রাইসটা যতই এমনি এমনি খেতে ভালো হোক, চিকেন দিয়ে ভালো লাগুক, আমাকে সাইডে যে কন্ডিমেন্টসগুলো দিয়েছে এগুলো দিয়ে যদি আমি না খেলাম তাহলে আর সুজয় ক্রনিকলস চ্যানেলটা হলো কীভাবে। তো চিলি ভিনিগার দিয়ে, চিলি সস দিয়ে একটা বাইট তো বানতা হ্যায়। অ্যামেজিং অ্যামেজিং, কোনো কথা হবে না। চিলি ভিনিগার থেকে একটা টক টক ঝাল ঝাল বা, আর চিলি সসটা ওদিকে লেন্স করে বলছে। চিলি সসটা দেখেই বুঝেছিলাম এর মধ্যে আরও কিছু দেওয়া রয়েছে, নর্মাল রান অফ দ্য মিল চিলি সস নয়, বোধহয় ধনেপাতা দেওয়া। এই চিলি সসটা ইজ কাইন্ড অফ রেমিনিসেন্ট অফ দ্য ওয়ান দ্যাট ইজ বিং সার্ভড অ্যাট টুংফং। টুংফং এরকম টাইপের একটা চিলি সস সার্ভ করে। ইটিং এক্সপিরিয়েন্স একদম কিলার, ব্যাপক। ফ্রাইড এগ দিয়ে, বেসিক্যালি অমলেট দিয়ে একটুখানি খেয়ে নিই, তারপরে মাছ দিয়ে খেয়ে খাবার দাবারের পর্বটা শেষ করব। এই হচ্ছে অরিজিনাল কলকাতা ভেটকির সাংঘাই ফিশ। এটার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ ফেয়াজ কিছু নেই, অনলি রসুন কুচি। দেখতেই পাচ্ছ তোমরা, একটা গ্লেজ রয়েছে। প্রথমে তো একটা এমনি মাছের টুকরো খেয়ে দেখতে হবে কীরকম। ফিশের যে সাইজগুলো রয়েছে, পিসের যে সাইজগুলো রয়েছে, ভেরি ডিসেন্ট। প্রিডমিনেন্ট ফ্লেভার হচ্ছে ট্যাঙ্গি, অল্প সুইটনেস আছে। রসুন কুচি যখন মুখের মধ্যে পড়ছে ভালোই লাগছে, সেটার থেকে একটা ফ্লেভার পাচ্ছি। বাট ইয়েস বস, একদম অরিজিনাল কলকাতা ভেটকি। ভেটকি মাছের মধ্যে একটা ইনহেরেন্ট মেছো গন্ধ থাকে, সেই ব্যাপারটা পুরো মাত্রায় রয়েছে। বাইরে কোটিংটা নেগলিজেবল। তোমাদেরকে একবার একটা মাছের টুকরো একটুখানি ভেঙে দেখাই, যাতে করে কিনা তোমরা আরও বেটারভাবে বুঝতে পারো। এই দেখো, কোটিংটা সেরকম কিছুই নেই, ভেতরে মাছটা কিন্তু ফ্লেকি মাছ। আশা করি দেখে বুঝতে পারছো, একদম অরিজিনাল কলকাতা ভেটকির একটা খুব বড় ইন্ডিকেটার। প্লাস আমি তো খেলাম, নো ডাউট অরিজিনাল কলকাতা ভেটকি, ভেরি গুড। তবে আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু চিকেনের ডিশটা, সাংঘাই স্পেশাল চিলি চিকেন। ওইটাকে আজকে আর কেউ ছুতে পারবে না। আদারওয়াইজ দ্য ফ্রাইড রাইস ওয়াজ অলসো ভেরি গুড, মাছটাও খুব ভালো। যদি আমাকে র্যাঙ্ক করতে হয়, প্রথমে চিকেন, তারপরে রাইস, তারপরে ফিশের আইটেমটা। তার মানে কিন্তু এটা না ফিশের আইটেমটা বাজে, তোমরা ইভেনচুয়াল রিফ্লেকশন রেটিংসে পেয়ে যাবে। বাট বস, ইটিং এক্সপিরিয়েন্স হ্যাজ বিন নেক্সট লেভেল, ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ মাই সাবস্ক্রাইবার্স যারা কিনা আমাকে ম্যান্ডারিন রেকমেন্ড করেছিল, রিয়েলি গুড, সিরিয়াসলি গুড। এইবারে তো মাছ দিয়ে, মাছের গ্রেভি দিয়ে এই রাইসে একটা স্বর্গীয় বাইট নিতে হবেই, একদম সুজয় ক্রনিকল স্টাইল জম্পেশ একটা বাইট। বলাই বাহুল্য, ফিশটা দিয়ে রাইসটা খেয়ে ফ্লেভারটা এলিভেট হয়েছে। বাট চিকেন দিয়ে খেয়ে যেরকম লেগেছিল না, দ্যাট ওয়াজ নেক্সট লেভেল। অ্যাকচুয়ালি চিকেনের ওপরে যে কোটিংটা রয়েছে ক্রিসপি ক্রাঞ্চি, সেটা একটা অ্যাডেড এলিমেন্ট অ্যাড করেছে, টেক্সচারাল এলিমেন্ট। টেক্সচারাল এলিমেন্ট অ্যাড হলে পরে ফ্লেভারটা এমনি এনহ্যান্স হয়। মানে ব্যাপারটা তোমাদেরকে আমি আগেও বুঝিয়েছিলাম, আবারও বলছি, পাঁপড় ভাজা খাও, শাঁকা খাও, যখন কর্মরে থাকে, কুটকুটে থাকে, সেটার একটা অন্যরকম টেস্ট হয়। একবার যখন নিয়ে যায় সেই ফ্লেভার কি তোমরা পাও। সেম উইথ বিস্কিট, সেম উইথ চানাচুর, ঝুড়ি ভাজা। এক্ষেত্রেও ব্যাপারটা সেরকম, টেক্সচার অলওয়েজ প্লেজ আ ভেরি ভাইটাল রোল। চিকেনের ডিশটা কিনে আমি বলছি তো, যত প্রশংসা করবো কম হবে। ইটিং এক্সপিরিয়েন্স মার্ভেলাস, হাইলি রেকমেন্ড করবো ম্যান্ডারিন রেস্টুরেন্ট। আর তোমাদেরকে বললাম চিলি সসটা খেয়ে যে টুংফং এরকম সস সার্ভ করে, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। বেজিং, কিমলিং, টুংফং, ম্যান্ডারিন সব এক, মানে প্রত্যেকটা প্রোপ্রাইটার একজনই।
अमेजिंग खाबार दाबारेर क्वालिटी वेरी वेरी गुड। আর কিছু দেখাবার নেই, বিল পেমেন্ট করে বাইরে গিয়ে কথা হবে। আজকের বিল দেখে নাও। ম্যান্ডারিন স্পেশাল রাইস 270, শাঙ্ঘাই ফিশ এটা হাফ নিয়েছি 475, ম্যান্ডারিন স্পেশাল চিলি চিকেন এটাও হাফ নিয়েছি 335, কন্টেনার চার্জেস জিএসটি নিয়ে 1144। ইটিং এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাধারণ হয়েছে, বলাই বাহুল্য। পুরোটাকে শেষ করতে পারিনি, করতে পারলেও করতাম না, মায়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এনিওয়েজ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে উইথ অ্যাজ মেনি পার্সন অ্যাজ পসিবল। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। আর যে কথাটা বারংবার বলি, চুটিয়ে খাওয়া দাওয়া করছো করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। নইলে পরে কিন্তু ভালো খাবার দাবার বেশি দিন এনজয় করতে পারবে না।